আমরা তো ঘরের বউ, সকালবেলায় রান্না বান্না আর তারপর দাদির সাথে নাতিনরা সাজুগুজু করে ঘুরতে যাওয়া, তারপর আইসক্রিম সাথে সেমাই। স্টেশনে যাওয়ার পর কি কি কাহিনী হলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনের ব্লগ আজকে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে। ঈদে যদি গ্রামের বাড়িতে যাওয়া না হয় তাহলে কিন্তু ঈদই মনে হয় না। ঘরে বসে টিভির রিমোট নিয়ে বসে থাকলে কিন্তু ঈদই মনে হয় না, যত কিছুই রান্না করা হোক না কেন। সকালবেলা হাঁটি হাঁটি পায়ে সাজুগুজু করে ঘুরতে যাচ্ছে দাদি নাতিনরা। ছোটবেলার ঈদই তো ঈদ ছিল, এখন কেন বড় হলাম, বড় হয়ে তো ঈদের কোনো আনন্দই নাই। আগে তো চান রাতে একটা জামা পরতাম, ঈদের দিন আর একটা জামা, ঈদের পরের দিন আর একটা জামা, এমন করতে করতে 7 দিনে 7টা জামা পরতাম। সারাদিনের কাজ শেষে মেহেদি দিতে বসেছিলাম, আর বাকিটা ইতিহাস। এক হাতে ফোন ছিল আর এক হাতে মেহেদি দিচ্ছিলাম। হাত থেকে ধাপাস করে ফোনটা পড়ে গেল মেহেদির উপরে। তারপর আর কি, ফোনটাও একদম লন্ডভন্ড হয়ে গিয়েছিল, লাল টুকটুকে হয়ে গিয়েছিল মেহেদি দিয়ে। হাতের এক সাইডটা একদম নষ্ট করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। রাত 12টার পরে মেহেদি দিতে বসেছি, তার মানে বুঝতেই পারছেন সারাদিন আমরা কত কাজ করেছি। যেহেতু 2 বাচ্চার মা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর মেহেদি দিতে এসেছিলাম। আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার মেহেদির এই অবস্থা। তারপর নিজেকেই বকছিলাম যে আসলে কেন ভিডিওটা করতে গেছিলাম, এক হাতে যদি ফোন না ধরতাম তাহলে তার এই অবস্থা হতো না। তারপরও কিন্তু অত একটা খারাপ হয়নি, ধোয়ার পরে কিন্তু মেহেদিটা অত একটা নষ্ট হয়ে যায়নি, দেখতে কিন্তু ভালোই ছিল। যতটুকু পেরেছি তাড়াহুড়া করে দিয়েছি। কেমন লেগেছে জানাবেন, আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। মেহেদি দিতে বরাবরই আমার অনেক ভালো লাগে। আমি যেহেতু এক হাত দিয়ে দিচ্ছি আর এক হাতে ফোন ছিল, তাই খুব সুন্দর করে ভিডিওটা আমি ধরতে পারছিলাম না। কোথাও গেলে বাচ্চাদের এত কাপড় চোপড়, নিজেদের তো একটা করে হলেও নিতে হয়, আর তারপর ফোনের স্ট্যান্ড এত কিছু কিভাবে নেব। আমার তো একটা অভ্যাস হয়ে গিয়েছে, যাই করি শুধু ভিডিও করি। যদিও আমাকে কেউ এই ব্যাপারে কোনো কিছু বলে না, তবে আমার ফ্যামিলির সবাই কিন্তু আমাকে সাপোর্ট করে। একটা কিছু মুখে দেওয়ার আগে চিন্তা করি যে আগে ভিডিওটা করে নেই। বিয়ের পর প্রতি ঈদই কিন্তু শ্বশুর বাড়িতে আমি ঈদ করি। এখন তো দাদা দাদি আর ছাড়বে না, কারণ তাদের নাতিদের সাথেই তারা ঈদ করবে, এটাই তাদের আবদার। কারোর মনেই আমি ভাঙতে চাই না, তাই দাদা দাদিদের সাথে তাদের আবদারও রাখি। আর দাদা দাদিদের সাথে ঈদ করার আনন্দ কিন্তু আমরা উপভোগ করেছি ছোটবেলায়, এটা কিন্তু অনেক মজা। মাঝে মাঝে চিন্তা করি আসলে জীবনটা কেমন পরিবর্তনশীল, তাই না? বিয়ের কয়েকটা বছর পার হওয়ার পরই আমরা কেমন পরিবর্তন হয়ে যায় মেয়েরা। তবে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমাকে এইভাবে আমার বাচ্চাদের সাথে আনন্দে রাখে। বাচ্চাদের আনন্দই যেন নিজের আনন্দ হয়ে গিয়েছে। ঈদে মার্কেট নিজের জন্য কি কিনবো, বাচ্চাদের সবকিছু গুছিয়ে ম্যাচিং করে কিনতে কিনতে নিজের কথায় ভুলে যাই। একটা সময় চিন্তা করি ঈদের দিন তো কিছু পরি না, শুধু শুধু ঈদের এত কিসের জামা কাপড় কিনবো। একদম প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি, আর কোথাও যদি দাওয়াত থাকে সেই ক্ষেত্রে কিছু কিনে থাকি। তবে ঈদ বলতে কোনো কিছুই মনে করি না এখন আর। সারাদিন যতই কাজ করেন না কেন, নিজের জন্য একটু সময় বের করবেন, একটু মেহেদি দিবেন, দেখবেন মনটা অনেক ভালো লাগে। কেমন হয়েছে মেহেদিটা সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।